অনেক বড় বড় কথা অনেকে বলেছে। ভাঙড়ের মানুষকে শুধু এটা বলতে চাই যে এই বিধায়ককে নির্বাচিত করেছিলেন তাকে কতবার পাশে পেয়েছেন, কতবার পাশে পেয়েছেন আমি আপনাদের কাছে জানতে চাই। পাইনি তো। সেদিন একটা ভিডিও দেখছিলাম, ভাঙড়ের মানুষের ভিডিও, কেউ একজন করে আমায় পাঠিয়েছে যে দিদি এই দেখুন, সাধারণ মানুষ, আপনি জিজ্ঞেস করছিলেন যে দেখো দলের লোকেরা তো যাই বলুক না বলুক, সাধারণ মানুষ কি বলছে, দেখুন আপনাদের বিধায়কের ব্যাপারে কি বলছে। সেখানে প্রত্যেকটি মানুষ বলছে যে 3 বছরে চোখের দেখা দেখিনি। তারা বলছে একটা উন্নয়নের কাজ হয়নি, শুধু হিংসা, শুধু গুন্ডামি, শুধু মাস্তানি, শুধু ভয় দেখানোর কথাবার্তা, শুধু মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানো, লড়িয়ে দেওয়া, এবং সব থেকে বড় কথা যেটা শওকত ভাই বললেন যে আজকে বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপির কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজের সুরক্ষিত থাকার একটা প্রকল্প। কিন্তু মানুষ কোথায় যাবে? আজকে মানুষ বিপদে পড়লে এই নেতাদের কিন্তু দেখতে পাবেন না। বাংলার মানুষ এমনি বলে না যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। তারা এই জন্য বলে কারণ শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভরসা, সেই জন্য বলে। আজকে আপনাদের জন্য যদি কাউকে লড়াই করতে হয় না দাদা, এখানে সবাই দাঁড়িয়ে আছেন, মাথায় রাখবেন একজন নেত্রী যে কাউকে ভয় না পেয়ে, কোন রকমের সেটিং না করে, নিজের সুবিধা না দেখে, নিজের দরকার না দেখে আপনাদের জন্য লড়ে যাবে নিজের শেষ রক্তবিন্দু অবধি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম নওশাদ সিদ্দিকী নয়। আমাদের লড়াই বিজেপির সঙ্গে। এই যে আইএসএফ, সিপিএম, এদেরকে বলবো যে আগে আপনারা বিধানসভাতে আসুন, বিধানসভাতে এসে আগে বিরোধী দল হিসেবে আসুন। দিল্লি अभी बहुत दूर है, দিল্লি অনেক দূর। একটা সিট আপনাদেরকে যদি বাংলার মানুষ এতই পছন্দ করত, যদি আপনাদের উপর বাংলার মানুষের এতই আস্থা থাকতো, এতই ভরসা থাকতো, তাহলে আপনারা একটা সিট পেতেন না। এখন একটা পেয়েছেন, এখন জোট ফট হয়ে গেছে, এবার একটা থেকে মাইনাসে যাবেন। এটা দেখার জন্য আমরা বসে আছি। তাই আগে বিধানসভাতে আসুন, আগে লড়াই করুন, সমানে সমানে লড়াই করুন, তারপর দিল্লি যাওয়ার কথা ভাববেন। আপনাদেরকে আমি বলতে চাই যে আজকে এই যে জনপ্লাবন, যে জনসমুদ্র ভাঙড়ের মানুষ দেখেছে, তার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে শওকত ভাইয়ের কাছে কৃতজ্ঞ। এই দৃশ্য আজকে ভাঙড়ের মানুষ সত্যি বলছে যে সায়নী ঘোষ জিতছে, সায়নী ঘোষ জিতছে। এবং আজকে আমি মানুষের চোখে মুখে যেই স্বতঃস্ফূর্ত সমর্থন দেখতে পেয়েছি, আমি মনে করি সেই সমর্থন শুধু সায়নীদির জন্য নয়, সেটা মমতাদির জন্য, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য। আর আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে তাদের মনোবল, তাদের শক্তি। দু ধরনের কর্মী হয় জানেন, এক ধরন হয় লায়াবিলিটি, যারা সবসময় দলকে বিপাকে ফেলে, যারা দলকে সমস্যায় ফেলে, যাদেরকে নিয়ে দলকে জবাবদিহি করতে হয়, যারা পিঠে ছুরি মারে, যারা ব্ল্যাকমেল করে। আর আপনারা হচ্ছেন অ্যাসেট। আপনারা যখন দলে থাকেন তখন দলের দাম বাড়ে। তাই আপনাদের জন্য একটা জোরে হাততালি, নিজেরা দিন তো সবার আগে। অনেক ধন্যবাদ। এই লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াই কিন্তু একটা রাস্তা, একটা জল, একটা আলো, এইসবের লড়াই নয়। এই লড়াই হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। এই লড়াই হচ্ছে সংবিধানকে সুরক্ষিত রাখার লড়াই। ভাই, আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আগামীতে তোমরা কি খাবে, তোমরা কি পড়বে, তোমরা কার সঙ্গে মেলামেশা করবে, তোমার বন্ধু কে হবে, তোমার প্রতিবেশী কে হবে। বিজেপিকে যদি জায়গা ছাড়ো, যদি আজকে সিপিএম কংগ্রেসকে এবং আইএসএফ কে ভোট দিয়ে ভোটটা নষ্ট করো, মাথায় রাখবে খাল কেটে কুমির নিয়ে আসছো। পশ্চিমবঙ্গের মানুষ নিজের কথা মতো চলে, নিজের মনের মতো চলে, রাজার মতো চলে। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, তাই তো? মমতাদি আছে বলেই তো নিজে রাজার মতো বাঁচতে পারি প্রত্যেকে। যদি বিজেপিকে সুযোগ করে দাও আর তার সাথে যারা সেটিং করে ঘুরে বেড়াচ্ছে তাদের সমর্থনে নিজেদের ভোটটা দাও, তাহলে আগামীর ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত দুশ্চিন্তাপূর্ণ হতে চলেছে। কখনো এনআরসি করে দিচ্ছে, কখনো সিএ করে দিচ্ছে। আগের দিন দেখছি বিজেপির ক্যান্ডিডেট ভাঙড়ে ঘুরে বেড়াচ্ছেন এবং ভালো আছেন তো, আমাকে ভোট দেবেন তো, পাশে থাকবেন তো, নরেন্দ্র মোদী অনেক কিছু করেছে তো, এইসব বলছে। আরে তোমরা তো বড় বড় কি কথা বলছো? তোমরা বাংলা বিদ্বেষী, তোমরা বাঙালি বিদ্বেষী, তোমরা মুসলমান বিদ্বেষী, তোমরা বলো মুসলমান মুক্ত ভারত। আর এখন যখন ভোট এসেছে তখন হাত জোর জোর করে করে যাচ্ছেন আর বলছেন নরেন্দ্র মোদীকে ভোটটা দেবেন। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তাই আপনাদেরকে বলতে
চাই, একদম এদের ভাওতা, এদের জুমলা, কখনো এগুলোকে মনে নেবেন না। अरे चाय पे शुरू हुई थी सरकार, गाय पे अटक गए, विकास के पापा रास्ते में भटक गए। कि चाय पे शुरू हुई थी सरकार, गाय पे अटक गए, विकास के पापा रास्ते में भटक गए। बेटियां दगा खा रही है, बेटे धोखा खा रहे हैं, मजदूर गोली खा रहा है, किसान जहर खा रहा है। कौन कहता है नरेंद्र मोदी के राज में भारत हमारा भूखा मर रहा है? सब तो खा रहे हैं ना कुछ ना कुछ। सबका साथ, सबका विकास, सबका विश्वास, खुद का साथ, दोस्तों का विकास, गणतंत्र का विनाश और पूरे देश का सर्वनाश, এটাই হচ্ছে একমাত্র মডেল বিজেপির, এটা ছাড়া আর কোনো কিছু নেই। এই মডেলকে চলতে দেওয়া যাবে না। আপনাদের জন্য যদি কেউ লড়াই করে, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম অভিষেক ব্যানার্জি, তার নাম শওকত মোল্লা। এবং আমাকে যদি সুযোগ দেন, আমি কথা দিচ্ছি 5 বছর পরে সায়নী ঘোষের জন্য এত ঘাম ফেলে শওকত মোল্লাকে মিছিল করতে হবে না, এমনি কাজ করে আপনাদের মনে জায়গা বানিয়ে একবার আমাকে সুযোগ দিন। আমি বলি না যে যাদবপুর বলবে যে যাদবপুর নিজের মেয়েকে চায়, শুধু কথা বলে হবে না, এটা কাজে প্রমাণিত করতে হবে, আপনাদের পাশে থাকতে হবে, যাতে আপনারা আগামী দিন বলতে পারেন যে যখন ডাকি তখন পাই, সেই জন্যই তৃণমূল কংগ্রেসকে চাই, যে যখন ডাকি তখন পাই, সেই জন্য সায়নীদিকে চাই, সেই জন্য শওকত দাকে চাই, সেই জন্য মমতা দিকে চাই। আজকে এখানে লিডারশিপে রয়েছেন, আপনারা কতটা পরিশ্রম করেছেন এই মিছিলটা করার জন্য আমি সত্যি বুঝতে পারছি। ওনাদের জন্য সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে। কিন্তু আজকে ভাঙড়বাসী ইতিহাসের সাক্ষী থাকলো, যারা দূর থেকে বসে বসে বলছে না যে ভাঙড়ে খেলা হবে, আইএসএফ বলছে ভাঙড়ে খেলা ঘুরিয়ে দেব, বিজেপি বলছে এবার তো আমরা নাকি ভাঙড়ে, আর সিপিএম আর কিছু বলছে না, ঘুমিয়ে পড়েছে। সিপিএম যেদিন আইএসএফ ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে তখন যেদিন ঘুমিয়ে পড়েছে, ওই যে লেপ কম্বল দিয়ে ঘুমিয়েছে, আর উঠতে পারছে, ঠান্ডা হয়ে গেছে, এই গরমে বরফ পড়তিছে, বুঝেছো, বরফ পড়তিছে। কাজে লড়াই চালিয়ে যাবেন, আজান শুরু হবে। ঈদের খুব সুন্দর সময় আপনারা প্রত্যেকে কাটিয়েছেন, আমি আশা করছি পাশে থাকবেন। আমি কথা দিচ্ছি, সায়নীদি কোনোদিন কোনো রকমের অভিযোগের সুযোগ দেবেন আপনাদেরকে, আপনারা খুব গর্ববোধ করবেন। আমি যখন পার্লামেন্টে কথা বলবো, আপনি বলবেন আমাদের বাড়ির মেয়ে কথা বলছে। আমি কথা দিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ ঈশ্বর, যে যার নিজের ঈশ্বর, নিজের ঠাকুর মনে রেখে ভালোবেসে ভক্তি ভরে, কিন্তু ভোট তাকেই দেবেন যে আপনার পাশে থেকে, যেটা আমাদের নৈতিক দায়িত্ব, যাতে পরের দিন সকালে উঠে আয়নায় নিজের মুখটা দেখতে পারেন। এবং মমতা দি আপনার পাশে থেকেছে, তৃণমূল আপনার পাশে থেকেছে, তাই নো ভোট টু বিজেপি, নো ভোট টু আইএসএফ, নো ভোট টু কংগ্রেস, নো ভোট টু সিপিএম, অনলি ভোট ফর ডেভেলপমেন্ট, ভোট ফর মমতা দি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, ধন্যবাদ সায়নীদিকে, অনেকক্ষণ বক্তব্য রেখেছেন।